লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয়নি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই দিন দারুল আরকাম বিন আবিল আরকামের গৃহে গেলেন, যাওয়ার পর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হলেন। বিশ্ব নবীকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আলাইসাতির রিসালা হক, আপনার রিসালাত কি আল্লাহর পক্ষ থেকে সত্য নয়? আলাইসাল্লাহু হাক্কুন, আল্লাহ কি সত্য নন? আপনি কি নবী হিসেবে সত্য হিসেবে প্রেরিত হননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইয়া উমর, হ্যাঁ উমর, তুমি যা বলছো তা সত্য। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটি যেমন সত্য, আমার রিসালাত সত্য, আখিরাত সত্য, আমি যে কালিমার দাওয়াত দেই সেটিও সত্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, আপনার আখিরাত সত্য, আপনার রিসালাত সত্য, আপনার আল্লাহ সত্য, ফীমাল ইখতিফা, তাহলে কি কারণে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন? আপনি চলে আসুন ঘরের বাইরে মক্কার সেন্টার পয়েন্টে, আজ এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দেব যে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা কাফের সমাজ কেঁপে উঠবে, কাফেরদের কলিজায় আগুন ধরে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল বের করার জন্য মিছিল রেডি করলেন। এক মিছিলের প্রথম সারিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জনের নেতৃত্বে দাঁড়ালেন, আর পিছনের সারিতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ালেন। 11 জনের একটা মিছিল নিয়ে মক্কার সেন্টারে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহ, কে আসো তার মাকে তিন সন্তান হারা বানাতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতুহ, কে আসো তার বউকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদুহ, কে আসো যার সন্তানকে ইয়াতিম বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠেকাও। আজ এই মক্কার সেন্টারে এতদিন পর্যন্ত তোমরা যারা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করতে দাওনি, এতদিন পর্যন্ত জয় বাংলার স্লোগান হয়েছে, জয় বঙ্গবন্ধুর স্লোগান হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হয়নি। আজ এই মক্কার সেন্টারে আল্লাহু আকবারের ধ্বনি দেব, ফালিয়াসুদ্দানি, কোন বাপের বেটা আছে আল্লাহু আকবারের ধ্বনি ঠেকাও?